আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্সরা। আবারও মাঠে নামতে যাচ্ছে 5বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ব্রাজিল। এবার ফ্রেন্ডলি ম্যাচে আফ্রিকার দুই শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামছে টিম ব্রাজিল। গত অক্টোবর মাসের ফ্রেন্ডলি ম্যাচে এশিয়া ট্যুর করে আঞ্চলিকদের শিষ্যরা, যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে বেছে নেয় এশিয়ার দুই পরাশক্তি সাউথ কোরিয়া ও জাপানকে। 14 অক্টোবর সাউথ কোরিয়ার সাথে প্রথম ম্যাচে সাউথ কোরিয়াকে 5-0 গোলে উড়িয়ে দেয় টিম ব্রাজিল। এই ম্যাচে দেখা যায় চেনা পরিচিত ও নান্দনিক ব্রাজিলকে। তবে পরবর্তী জাপান ম্যাচে নতুনদের সুযোগ দেয় কার্লো আনচেলত্তি। ভিনি রদ্রিগো বিহীন এই দলে প্রথমার্ধে 2টি গোল দিলেও দ্বিতীয়ার্ধে ডিফেন্সিভ দুর্বলতার কারণে 2টি গোল হজম করে ব্রাজিল। পরে গোল দেওয়ার পরিবর্তে আরেকটি গোল হজম করে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই 2-3 স্কোর নিয়েই এশিয়ার ট্যুর শেষ করে ব্রাজিল দল। তবে বিশ্বকাপের প্রস্তুতির জন্য আফ্রিকার দুই শক্তিশালী টিম সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল দল। এরই মধ্যে দুই ম্যাচের জন্য ভেন্যু ও ম্যাচ টাইম নির্ধারণ করা হয়েছে, যেখানে সেনেগালের সাথে ইংল্যান্ডের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি খেলে ব্রাজিল। বাংলাদেশ সময় নভেম্বরের 15 তারিখে রাত 10টায় মাঠে নামবে এই দুই দল। সেনেগাল ও ব্রাজিল অতীতে একে অপরের বিপক্ষে একটি মাত্র ম্যাচ খেলেছে, যেই ম্যাচে 4-2 গোলে ব্রাজিলকে হারায় সেনেগাল। এই ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল চাইবে সেনেগালকে হারিয়ে নিজেদের বিশ্বকাপের জন্য ঝালিয়ে নিতে। বিভিন্ন সূত্র মতে নভেম্বরের 3 তারিখে ব্রাজিল দল ঘোষণা করবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ধারণা করা হচ্ছে যে বিশ্বকাপের দল ঠিক করার জন্য এই দুই ম্যাচের জন্য নতুনদের ডাক দিতে পারেন কার্লো আনচেলত্তি। আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি এই দুই ম্যাচে তাদের কাঙ্ক্ষিত জয় অর্জন করতে পারবে? আবারও কি সেই ছন্দময় ব্রাজিলের দেখা পাবে পৃথিবী জুড়ে ব্রাজিলের ভক্তরা? আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।